এই সরি। না, সংসারে কাজ কাম করে আর শান্তি পেলাম না। এই যে সকালবেলা উঠা ঘর টর গুছালাম, ঠিকঠাক সব কিছু করলাম, একটু রান্না করতে যাবো, রান্নাটা বসাম, কোটাকুটি রেডি করলাম। এখন দেখি মশলা নাই, জিরা নাই, আদা নাই, তেল নাই। ওনারা কতদিন বলছি যে দেখো যে বাজার তো করো, তারপরও অনেক কিছু শেষ হয়ে যায়, একটু বাড়া টাড়া করো। হুট করে শেষ হয়ে গেলে গা উনি থাকেন না বাড়িতে, আমার কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আর কি করো, কারো দিয়ে তো মশলা মশলা আনা লাগবো। এই জিরা, তেল, তারপরে আদা, এই তিনটা জিনিস ছাড়া তো মাছ মাংস এগুলো কিছুই রান্না করতে পারবো না। আচ্ছা, আর কেডা দেখি ভাই স্যার একটু ডাক দি। সুজন, সুজন। হারে স্যারা কি করে, আমার কোনো কথা শোনে না, সবসময় নিজে খায় দায় আর ঘুরে পুরে, একটা কাজও তো করতে পারে, খালি বসে বসে খাইব কাকার ঘাড়ের উপরে। সুজন, সুজন। না, এই স্যারারে দিয়ে একটা কাজও ঠিকঠাক মতন আমি করাইতে পারতাছি না। আজিরা খালি ঘুরে আর বাদে মেগিরি করে। কে এত বড় একটা পোলা মানুষ আর নিজের ইচ্ছে কি কোনো একটা কাজ কাম খুঁজে করতে পারে না? না, তা করব না, এই কাকার ঘাড়ের উপরে বসে বসে খাইব। ভাবছিলাম যে ওদের সংসারে টুকটাক একটু কাজ করাইলে তাও মনটা সান্ত্বনা দিতে পারবো যে না, সংসারে একটু টুকটাক কাজ করে। তা তো করে না। এই যে বাজারে পাঠামু, এই যে ডাকতাছি, তাও শুনতাছে না। যা দেখি তো ওই কি করে। হ্যাঁ, এই তুই কি করতেছিস? বসে আছি, কি করবো? বসে আসোস না মোবাইল টিপতাছিস? বসে বসে তো মোবাইল টিপছি। তোরে কতক্ষণ ধরে ডাকতাছি, এই যে সুজন বইলা তুই তো তোর রুমে রইছস, শুনবি কেমনে? আর আসোস তো মোবাইলের দাম দেয়। আচ্ছা, তোর কি কোনো খাওয়া দাওয়া কোনো কাজ নেই কা? সারাক্ষণ শুধু খালি মোবাইল টিপোস। আচ্ছা, আমি বুঝলাম না, আমি একটু বসে আছি, কোনো কাজ নেই, কম মনে, তা কি করবো? বসে বসে মোবাইল একটু ভিডিও দেখছি। তোমার কি হয়েছে সেটা বলবে তো নাকি? আরে তুই তো জানিস যে তোর কাকা বাবু মাসে 2-1 বার বাজার করে, আর মাঝে মধ্যে এটা সেটা তো মনে কর শর্ট পড়ে যায়, তখন তো তুই ছাড়া তার উপায় নেই, তোর তো যাওয়া লাগে। এখন তোর একটু বাজারে যাওয়া লাগবে। ওই যে জিরা নাই, তারপর সরিষার তেল নাই, তারপর আদা নাই, এই তিনটা জিনিস নাই মনে করে আনবি। আবার একটা ভুলে যাইস না, ওইবার কিন্তু বাজার করতে যায় একটা মশলা ভুলে গেছিস, আনতে পারস নাই, তখন আমার কষ্ট হয়েছে রান্না করতে। আর ও হ্যাঁ, যদি দেশি শিং মাছ পাস তাহলে কিন্তু 1 কিলো শিং মাছ নিয়ে আসবি। ডাক্তার বলেছে তোর ঠাকুরদাকে শিং মাছ খেতে, তার শরীরে নাকি রক্ত কম, আর শিং মাছ খেলে তো রক্ত হয়, মনে করে আনিস কিন্তু। আর যদি চাষ করা যদি মাছ পাস তাহলে কিন্তু আনবি না, ঠিক আছে? আর দেরি করিস না, যা, তোর সব কামে খালি ডিলামি। রান্না করতে গেছিলাম কিন্তু ফিরে আসছি, তুই বাজার আনলে মশলাটা কিনে আনলে কিন্তু আমি রান্না বসাতে পারবো। তুমি তুমি যে এই যে বোকা, তুমি কি সেটা জানো? সেদিন আমার ভুল কেন হয়েছিল? কারণ তুমি কতগুলো বাজারের কথা বলেছো, সবগুলো বাজারের কথা কি আমার মনে থাকে? আজ আবার যে তুমি বলে দিচ্ছ এতগুলো বাজারের কথা বললে সবগুলো আমার মনে থাকবে তো? তুমি একটা কাগজে লিখে দিতে পারতে না? তোর মনটা কই থাকবো কত, তোর মন তো সবসময় খালি দেখি মোবাইলের ভিতরে থাকে। হ্যাঁ হ্যাঁ, বাজারে তোমার তো পেয়েছো একটা মোবাইল, ছাড়ো, যেতে দাও। যা যা, আয় আয়। কাকিমা, আসতেছি। এই না, সরি। আচ্ছা শোনো, তাতে কিন্তু নিয়ে আসবা, আর কিন্তু শিং মাছের কথা কিন্তু ভুলো না। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। আর যদি একটু দেশি চিংড়ি পাও না, নিয়ে এসো, একটা লাউ আছে ঘন্টা করে দিমানে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। কাকিমা কাজটা করলো কি? পুরো মাথায় নষ্ট। কাকিমাকে দেখে মনে হচ্ছে শরীরে লোম দাঁড়িয়ে গেল। কাকিমার শাড়ির আঁচলটা সরে গেল না মানে, কি ফিগার কাকিমার, কি সুন্দর ফিগার, কি ফর্সা, দেখে তো পুরো ধরতে মন চাইছে।
করি কি করি, কাজ করি, কাকিমাকে বলবো কাকিমা কি যেন বাজারে আনতে দিয়েছিলে সব ভুলে গেছি। তাহলে কাকিমা আর একবার আসবে, আর একবার দেখতে পাবো। ডাক দি, কাকিমা। কি হয়েছে আবার এত ডাকা ডাকি কিসের? ওই এদিকে একবার আসো তো। কত সালে নিয়ে আর পারি না, আস্তে আস্তে। কাকিমা, তুমি যে বাজার আনতে দিয়েছিলে না সেটা ভুলে গেছি। কি যেন বলেছিলে? শিং মাছ মনে আছে, শিং মাছ চিংড়ি মাছটা মনে আছে, ওই যে মশলা। আমি জানি জানি তোর মাথায় যে গোবর ভরা আর তোর মন যে কই থাকে সেটা ভালো করে বুঝি, ঠিক আছে? এইটুকু একটু বাজার, সেটা যদি 14 বার জিজ্ঞেস করার লাগা, 14 বার যদি তুই ভুলে যাস, আমার তো মনে হইতেছে বাজার থেকে মনে হয় তোর খালি হাতে আসন লাগবো। বাজার মনে হয় আমি চোখে দেখুন না। জিরা আনতে বলছি, জিরা, তেল, সরষা তেল, আদা, চিংড়ি মাছ এই হাফ কিলো আনলে হবে, আর হলো শিং মাছ 1 কিলো। 1 কিলো দেশি শিং মাছ। হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। এবার তুমি যাও। এবার যাওয়ার পরে কিন্তু আর বলিস না আরো ভুলে গেছি গা। না আর বলবো না, যাও। উফ, একটা কাজও করে শান্তি পাই না। হ্যাঁ, এইবার দেখে অন্তত মনটা ভরেছে। বাজারে যাই, বাজার থেকে এসে আর একবার জ্বালাবো। দরজাটা লাগিয়ে দাও। যাক, ঘরটা ঝাড়ু দেওয়া পরিষ্কার করলাম, ওইদিকে তো কোটাকাটিও শেষ করলাম। হত ছাড়াটা যদি আসে তাহলে এক মুখে একা রান্না করতে যাব, কিন্তু এত সময় লাগাইতেছে না, যেন ওখানে যায় কেবল ঘুরতেছে না কি করতেছে ভগবান জানে। উফ, অরণ্যে আর কোনো কাজ করে শান্তি পাই না, খালি দেরি। কতক্ষণে যে আসবে আর কখন যে রান্না, কি ব্যাপার? আবার খটখট আওয়াজ পেলে মনে আইসা পড়ছে। এই যে দেখো, তোমার শিং মাছ চিংড়ি মাছ, তোমার সব কিছু ঠিক আছে। বাহ, চিংড়ি মাছও পাইছো, শিং মাছও পাইছো, সবই তো ঠিকঠাক মতো রাঁধছোস। আচ্ছা ঠিক আছে, আমি তাতে রান্নাটা বসে দিয়েছি। চলো। কাকিমা যে কি শুরু করলো না, কি দিয়ে কি করবো আমি কিছু বুঝতেই পারতেছি না। সেই সকালবেলাতে শুরু করছে, একবার বুকের ওড়না পড়ে যাচ্ছে, একবার কোমর বেরিয়ে যাচ্ছে, মানে আমি তো মাথায় কাজ করছে না আমার। আমি হচ্ছি একটা অবিবাহিত ছেলে, যুবক ছেলে, আমার সামনে যদি এরকম করে আমি কি ঠিক থাকতে পারি? কেন যে বুঝতেছে না আমি সেটাই বুঝতে পারছি না। কি করি এখন? কাকিমা তো এখন রান্না করছে, তাহলে এক কাজ করি, আমি একটু চুপি চুপি রান্না করে কি করে একটু দেখে আসি, তাও যদি মনটা একটু শান্ত হয়। যাই। যাক, সব কাজ কাম শেষ করলাম। সকাল থেকে সব কাজ কাম করতে করতে একেবারে হাঁপিয়ে গেছি।
ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে যেয়ে ঘুমোবে, একটু রেস্ট করবে, তাহলে সেই ফাঁকে আমি ঢুকে পড়ব কাকিমার কাছে। কাকিমার কাছে গিয়ে দেখি কিছু করা যায় কিনা। হ্যাঁ, একটা সুযোগ, কাকাবাবু বাড়িতে নেই, এই সুযোগটা দেখি কাজে লাগাতে পারে কিনা। রান্নাঘর থেকে বের হলে একেবারে গরম লাগে। যাক, এখন ঘরে আসছে ভালো লাগতেছে, একটু রেস্ট নিলে আরো ভালো লাগবে। কাকিমাকে যতই দেখছি ততই যেন কাকিমার প্রতি আমি আকৃষ্ট হয়ে যাচ্ছি। কোনোভাবেই তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না। দেখো কিভাবে পরে পরে ঘুমোচ্ছে। হ্যাঁ, একটা কাজ ভালো হয়েছে, ঘুমোচ্ছে না, আমি এই ঘুমের ঘরে যা করার করে চলে যাবো, কাকিমা তাহলে আর টের পাবে না। কি রে সুজন, তুই এসব কি করতেছিস? আমি না তোর কাকিমা হই, তোর সারা উঠ করতেছি, উঠ। এই এই, তুই এইসব কি করলি? হ্যাঁ, আমি না তোর কাকিমা হই, আমার সাথে এই কাজটা কি তোর ঠিক হইলো? তুমি আর কথা বলো না তো। আমার এখন মাথাটা ঠান্ডা হয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। যে মাথা যেভাবে গরম হয়েছিল কাকিমা, তোমায় আর কি বলবো। দোষ তো সব আমার না, দোষ তোমারও আছে। আমি আবার কি করলাম? হ্যাঁ, তুমি সকাল থেকে কি শুরু করেছো? তোমার বুকে কাপড় থাকছে না, তোমার শাড়ির আঁচল পরে যাচ্ছে, তুমি তোমার সেই সুন্দর সুন্দর জিনিসগুলো আমায় দেখিয়ে দিচ্ছ। তা কি করবো, আমার মাথা গরম হয়ে গেছে। এখন আমি মাথা ঠান্ডা করে নিয়েছি, এখন তুমি যা মন চায় তাই করতে পারো। এই আচল টাচল, আমি তো কাজ কামে ব্যস্ত ছিলাম, তাই হুটহাট করে দৌড়াদৌড়ি করতে করতে তো কখন যে হুট করে পড়ে গেছে এই দিকটা তো আমি খেয়াল করিনি। না তাই না বলে না কি? না না, তোমার খেয়াল করতে হবে। তোমার ঘরের ভিতরে একটা যুবক ছেলে, একজন ইয়ং একটা ছেলে তোমার ঘরে ঘুরঘুর করছে, তুমি তা বুঝতে পারছো না? ওই যুবক ছেলেটা যে এত লুচ্চার বদমাইশ, আমি যদি বুঝতে পারতাম তাহলে বোরকা মোড়া দিয়ে থাকতাম, বুঝছস? যা যা আমার চোখের সামনে যা। মুসলিম নাকি তুমি বোরকা পরবে কেন? হ্যাঁ, তুমি একটু তোর নিজেকে কথার গুছিয়ে কারণে, রাখলেই তো হয়। তোর কথার কারণে পড়তে হইব। যা বেরো বেরো নিজেকে আমার নিজে রুম থেকে। গুটিয়ে রাখতে পারছে না আর আমায় বকছে। ঠিকই আছে। কত সারাটা কি কাজটা করলো, শেষ পর্যন্ত আমার ওই এত নিচে নেমে গেল। হ্যাঁ, আমি তো কারোর কাছে বলতেও পারবো না। ছি, কি কাজটাই না করলো। আসলে দোষটা তো আমারই, আমি ঠিকঠাক মতো কাপড় টাপড় গুছিয়ে রাখতে পারলাম না, তাই তো ওর নজরটা পড়ে গেছে। যাই করুক না কেন, জুয়ান ছেলের ঠাপ, ভালোই মজা পাইছি। তাছাড়া ওর কাকাও তো ঠিক মতন বাড়িতে আসার সময় পায় না। যেহেতু আমার সমস্যা, আমারও খুব মনে চায়। এখন যেহেতু সুজনরে পাইছি, সুজনের ঠাপে যেহেতু এত শান্তি, তাহলে যে সমস্ত জায়গাগুলো গ্যাপ আছে না, এটা সুজনকে দিয়ে পূর্ণ করিয়ে নেব। এখন যেহেতু একবার দিয়েছে, আর 10 বার দিলে আর কি হইব। যাই স্নান করে আসি, যেহেতু ঠাপটা খেয়ে ফেলেলাম।